এখন থেকে প্রতিদিন আমরা সকালে একবার মর্নিং ওয়াক করব, আবার সন্ধ্যেবেলা একবার মর্নিং ওয়াক করব, বুঝেছিস? এই সন্ধ্যাবেলা মর্নিং ওয়াক? সেটা তো সন্ধ্যা ওয়াক হবে। শেখার যে কোনো সময় করা যায়। মর্নিং ওয়াক করলে বডি কত ভালো থাকে জানিস? দূর, আমার তো ঘুম পাচ্ছে। আমরা আর কতক্ষণ মর্নিং ওয়াক করবো গুলটে মামা? বেশিক্ষণ না। এই বুলটির বাড়ির সাইড দিয়ে, নিমাইদার বাড়ির সামনে দিয়ে, হেড স্যারের বাড়ির পেছন দিয়ে হেঁটে নড়ার দোকানে শেষ হবে। হয়ে গেল রে। ওই দেখো গুলটে মামা, হেড স্যার মর্নিং ব্যায়াম করছে, চল। এই না গুলটে মামা, আমাদের কিন্তু এই যে গুলটে বাবু, গুড মর্নিং, গুড মর্নিং। গুলটে বাবু বলছে রে। গুড মর্নিং ওক স্যার, আপনি গুড মর্নিং ব্যায়াম। ভেরি গুড, ভেরি গুড। সকালের সতেজ হাওয়া শরীর মনকে একেবারে চাঙ্গা করে দেয়। হেড স্যার তো এদিকেই আসছে রে পাঁচু। সকালের শরীর চর্চা শরীরকে একেবারে ঝরঝরে তরতরে করে দেয়। সকাল ইজ ভেরি গুড হাওয়া স্যার, একেবারে ফুরফুরে হাওয়া বইং। আমরা স্যার এখন যাইং, মানে যাচ্ছি স্যার। অনেক ওক করতে হবে তো, মর্নিংটা দুপুর হয়ে যাচ্ছে স্যার। আরে দূর, চলো চলো আমরা নরার দোকানে গিয়ে কোরা করে চা খাই। আজকের দিনটা কেমন সুন্দর, তাই না? এসো এসো। কেসটা কি হচ্ছে রে ভেন্ডি? দেখেছিস, যারা মর্নিং ওয়াক করে তাদের হেড স্যার কত ভালোবাসে। স্যার নরাকে বলবেন আমাদের যেন দুটো করে মর্নিং প্রজাপতি বিস্কুট দেয়। বাহ বাহ বাহ, মনটা ভরে গেল রে নরা। চা বানানো একটা শিল্প, বুঝেছিস? শরীর মন সব ভালো করে দেয় চা। চা দিয়ে প্রজাপতি বিস্কুট খেলেও শরীর মন খুব ভালো হয়ে যায় স্যার। নরা, ওরা যে কটা বিস্কুট খেতে চায় দিয়ে দে, দিয়ে দে, আমি পয়সা দিয়ে দেব। এই তাই রে, পাঞ্জাবিটা আবার ইস্ত্রি করতে হবে, আজকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। ওহ, কতদিন ধরে যে এই দিনটার অপেক্ষা করে রয়েছি। সে তো করবেনি। কেসটা কি কোনো দাদা? হেড স্যারের মনে দোলা দেশে গো। হোয়াট দোলা? কে দিয়েছে? আজকের দিনটার জন্যই বা হেড স্যার অপেক্ষা করছে কেন? কি হবে আজকে? আজ থেকে হেড স্যারের একজন মহিলা সেক্রেটারি কাম টাইপ করানি জয়েন করতেছে গো। হেড স্যারের সেক্রেটারি? আরে সেক্রেটারি। মানে তাও আবার লেডিজ? এর জন্যই সকাল থেকে মুডটা এত ভালো। আচ্ছা, এটার একটা প্রতিবাদ হওয়া দরকার। কি কেন? ছি 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 ছি, একজন হেড স্যার হয়ে একজন সেক্রেটারি, মানে ওই কি যেন বললি? সেক্রেটারি। হ্যাঁ, ওই সেক্রেটারি, তাও আবার কিনা লেডিজ। কভি নাহি। কেন আপনার বুঝি হিংসে হচ্ছে গুলটি বাবু? নরা, মুখ সামলে কথা বল। মানে তুমি জানলে কেমন করে নরদা? লাস্ট 7 দিন ধরে হেড স্যার আজকের দিনটার জন্য অপেক্ষা করতেছে আর হাতের কর গুনতিছে। আমি জানবো নি। পাচু চ, আমি আর সহ্য করতে পারছি না। গুড মর্নিং শেষ হয়ে গেল। আমাদের স্কুলে লেডিজ সেক্রেটারি ওই দুধটার কি যেন ওই ঢুকেছে। হেড স্যারের কাজ লাটে উঠবে তার মানে। বুঝতে পেরে গেছি। চলে আয়, কামান। আমাকে একটা কিছু করতেই হবে। কি জানি উনি এবার কি করেন। আসে গো নরদা। এই দিয়ে কাজ কাম না থাকলে পরে কত কিছু করে। এরই বলে জমিদার বাড়িতে ঝুল হয়েছে ঝাড়বাতি, আর সে দেখি নিজের বাড়িতে টাং হয়েছে সেরা ছাতি। হরি বল। বাবা, আপনার টাইপের কি মধুর আওয়াজ বেরোচ্ছে সুলতা দেবী। মনটা মাঝে মাঝে নেচে উঠছে একেবারে। যা কি যে বলেন আপনি, আমার লজ্জা লাগে না? গুলটে মামা গো, কিস তো জমে পুরো ক্ষীর। ওই ক্ষীরে এবার বালি মেশাতে হবে। ওই দেখো গুলটে মামা। আর কতক্ষণ টাইপ করব আমি? হাত ব্যথা করে না আমার বুঝি?
ও হো, তাহলে আমরা এখন বরং একটু অন্যরকম আলোচনা করি। অন্যরকম আলোচনা? আপনার মতো এমন রসিক হেড স্যার আমি আগে কখনো দেখিনি। করুন দেখি কি অন্যরকম আলোচনা করবেন। বলছিলাম কি যে বাবা, আমাদের এই রাজ্যে মানে পশ্চিমবঙ্গে ধান উৎপাদন এত কমে যাচ্ছে কেন বলুন দেখি? আপনি না বড় বেরসিক লোক মশাই। আমি কি ভূগোল দিদিমণি নাকি? আমি তো আপনার সেক্রেটারি। মানে স্যার শুনলাম আপনি টাইপ টেস্টিং এর লোক বসিয়েছেন, সকালে তো বললেন না? টাইপ টেস্টিং? উজবুক, তোরা এখানে কি করতে ঢুকেছিস কাজের সময়? মানে টাইপারি করা দেখতে এলাম স্যার। মানে ওই টাইপারিতে ধান টাইপ করা যায় স্যার। একি উনি সব কি বলছেন? আমাকে অপমান করছেন আর আপনি বসে বসে দেখছেন। হ্যাঁ? না 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 না, এই তো দাঁড়াচ্ছি। দাঁড়ান গুলটে মামা চলো। ঈশান দাঁড়া দেখাচ্ছি উজবুকের দল। হ্যাঁ, বলো হরি দারোগাকে খবর দিচ্ছি। সুলতা, তুমি চিন্তা করো না। পাচুদা পালাও। নাম্বার ঘোরান আগে। হ্যাঁ, ঘোরাচ্ছি। আমারই মাথা ঘুরছে। এই তো ঘোরাচ্ছি। হেড স্যার মাথা ঘুরিয়ে পড়ে গেলে কেস খেয়ে যাবে গুলটে মামা, ভাগো। স্যার এই ছিল আপনার মনে? স্কুলের হেড স্যার হয়েছে, নিজে টাইপারি পারে না, অন্যকে দিয়ে টাইপারি করাচ্ছে। ঠিক মানবো না, আমরা কিছুতেই মানবো না। ওই দেখো ভূদেব স্যার আসছে। ইয়েস, দেখ এবার আমি কি বলি। স্যার আপনি আজকে স্কুলে যাননি? না রে, ছুটি নিয়েছি, ব্যাংকের কাজ আছে, যাচ্ছি। আপনি এদিকে ছুটি নিয়েছেন, ওদিকে তো আপনার চাকরি চলে গেল স্যার। এই এসব কি বলছিস তুই? আমি নিজের চোখে দেখে এলাম, হেড স্যার স্কুলে সেক্রেটারি ঢুকিয়েছে। সেক্রেটারি ওই একই হলো, আমি ইঞ্জুরিতে বলেছি। আর ওই সেক্রেটারিকে হেড স্যার ভুল শেখাচ্ছে। বলছে কাল থেকে নাকি ওই সুতলা সেক্রেটারি, সুলতা। হ্যাঁ ওই সুলতা সেক্রেটারি টাইপারি করে ভূগোল পড়াবে। মানে আপনি ওই সেক্রেটারির নাম জানলেন কি করে স্যার? সুলতা আমার নিজের শালি, আতাপাড়ায় ভাড়া এসেছে। হেড স্যারকে বলে আমি সুলতাকে সেক্রেটারির কাজে ঢুকিয়েছি, আজকেই তো জয়েন করেছে। আপনি? এই গুলটে মামা চলো। বলছি এখন থেকে সব স্যারের জন্যই কি ওই সুতলা মানে সুলতা টাইপারি করবে? ওরে গর্ধব, ও হেড স্যারের সহকারীর কাজ করবে, চিঠি চাপাটি টাইপ করবে, নোটিশ লিখবে, অনেক কাজ, যত সব। শস্যের মধ্যেই ভূত গুলটে মামা। শস্যে চাকরি পেয়েছে? আমিও ছাড়বো না, আমাকেও তাহলে চাকরি দিতে হবে। তুমি চাকরি করবে? মানে চাকরি না করলেও শোষ খাটিয়ে মায়না তো পেতে পারি। চল দেখে। কোথায়? কামান। এর আমি শেষ দেখে ছাড়বো। এত বড় অনাচার আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই আমি সহ্য করবো না। এই ছানুদা আসছে গুলটে মামা, ছানুদা। কিছুতেই আমি সহ্য করবো না। এ অন্যায় আমি কিছুতেই সহ্য করবো না। আমিও কিছুতেই সহ্য করবো না। আমিও না। ওই তুই কি সহ্য করবি না রে উজবুক? ওই হেড স্যার স্কুলে সেক্রেটারি রেখেছে, শস্যে ওনাকে চাকরি দিয়েছে ওই ভূদেব স্যারের শালি। ভূদেব স্যার টুক করে ঢুকিয়ে দিয়েছে। ঠিক, এ অন্যায়। আমি এতদিন ধরে বলে রেখেছি হেড স্যারকে। কি বলেছেন আপনি ছানুদা? আমার বুলটির জন্য বলেছিলাম। বলছি আমারও তো বুলটি। মানে কি বলছিস তুই? বলছি বুলটিকে চাকরি না দিয়ে অন্যকে চাকরি দিয়ে দিল, এত বড় সাহস! এই অন্যায় আমি সহ্য করব না। ওই তুই কেন সহ্য করবি না? আমি বুলটি তো আমাদের পাড়ার মেয়ে, আর ওই সুলতার সেক্রেটারি বেপাড়ার শালি, ভূদেব বাবুর শালি। বুলটি আমার কত আপন বলুন তো, বুলটিকে চাকরি দিল না। চলবে না বল তোরা। বেশি আপন বানাতে হবে না, এমনি প্রতিবাদ কর পাড়ার মেয়ে হিসেবে, বুঝেছিস? আমিও দেখছি ওই সুলতা কিভাবে চাকরি করে। বুলটি তুমি তাহলে নিজে চাকরি করবে না গুলটে মামা? পাঁচুরে এই থার্ড ক্লাস ক্যালটাবুলাসটাকে চুপ করতে বল দেখি। বুলটি কি আমার নিজের নয়? তোরাই বল। কিরে বলতে পারছিস না? হ্যাঁ নিজে। চল এবার দেখ এবার আমি কি করি। প্ল্যান চেঞ্জিং করে ফেললাম। কি করবে তুমি? দেখতে যা। কামান কিউ
বুলটিকে হেড স্যারের সেক্রেটারি করতেই হবে। বুলটি কি সুন্দর হারমোনিয়াম বাজিয়ে সারেগামা করে, তাহলে টাইপারিও করতে পারবে। ওই সুতলার থেকে অনেক ভালো সেক্রেটারিওয়ালা হবে তুমি বুলটি। বুলটি টাইপারি মেশিনে কি সুন্দর সুই টিপবে। বুলটি, ও বুলটি। সারে ধা ধা পানি কা কা সা সা রে গা খা খা। বাহ 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 বুলটি বাহ, আরো স্পিডে বুলটি, সুতলাকে হারাতেই হবে। এ বাবা, করছি করছি। বাহ বাহ, ওরা ওরা বাবারে, ও বাবা, ও কোমরের কন্টিলিভারের হাড়টা মনে হয় গেল রে। কতবার পিসিমাকে বলেছি দুপুরে পান্তা ভাত দিতে না, ঘুম এসে যায় তো। ও বাবা গো, ও না, আমাকে একটা কিছু টেকনাবুলিশ বুদ্ধি বার করতেই হবে। ইয়েস। কেসটা কি হলো? গুলটে মামা গেল কোথায়? পিসিমা বললো সেই বিকালবেলা ঘর থেকে বেরিয়েছে। এ কি, আপনি কে? এত রাতে একজন সুন্দরী মহিলার বাড়িতে কেন এসেছেন? এত বুড়ো একটা লোক। আমি নটুর বাবা। নটু? কে নটু? স্কুলের হেড স্যার নটেশ্বরের বাবা আমি, সুতলা। না মানে সুলতা, ঘটেশ্বর। ও, আপনি নটু বাবুর বাবা। এ বাবা, দেখেছো, ঘরে আসুন, ঘরে আসুন। আমি খুব খুশি হয়েছি সুতলা, মানে সুলতা। তুমি আমার টাইপারিতে টাইপ করছো কতদিন পর। আহা, দেখে যে কি ভালো লাগলো। ও মা, ওটা বুঝি আপনার টাইপার? টাইপরাইটার? আমাদের সময় টাইপার নাম ছিল। ছাতিমপুরের রাজা নরেশচন্দ্র আমাকে প্রেজেন্ট করেছিল ওই টাইপার। ও মা, রাজা নরেশচন্দ্র টাইপার ওটা? তিনি কিনি? রাজা হরিশ্চন্দ্রের ছেলে রাজা নরেশচন্দ্র। সে প্রায় 100-200 বছর আগেকার ঘটনা। রাজামশাইকে রোজ আমি এই টাইপার বাজিয়ে ঘুম পাড়াতাম। ও মা, এইসব আপনি কি বলছেন? ঠিকই বলছি সুলতা। রাজা নরেশচন্দ্র মশাইয়ের রাত্রির বেলা ঘুম আসতো না তো। রোজ আমি ওর খাটের পাশে এই টাইপারটা নিয়ে বসে টাইপারি করতাম। কি সুন্দর টুংটাং আওয়াজ বেরোতো তখন। রাজামশাই ঘুমিয়ে পড়তো, একদিনও বাদ যেত না। শেষে একদিন রাজা নরেশচন্দ্র মরে গেল। 1709 সালের 11ই কার্তিক। সবে ইংরেজরা প্ল্যানিং করেছে আমাদের দেশে ঢুকবে বলে, আর ঠিক তখনই রাজামশাই চলে গেলেন। যাবার আগে ওই টাইপার আমাকে প্রেজেন্ট করে গেলেন। ও ও ও মা, আপনি এখনো বেঁচে না? মানে আপনি এখানে কেন এসেছেন? বলছি আমার ছেলে নটু ওই টাইপারটা তোমাকে দিতে চাইলে নিও না তুমি সুতলা। সুলতা, না না না, নেব না, নেব না। আমাকে তা না হলে রোজ রাতে তোমার বাড়িতে আসতে হবে। ওমা, কেন? টাইপারটা তোমাকে দিলে আমি কোথায় গিয়ে টাইপারিং করব বলো? বললাম না, রোজ রাত্রিরে রাজমশাইকে টাইপারিং করে ঘুম পাড়াতাম। আমার তো অভ্যাস হয়ে গেছে। নিশা ধরে গেছে টাইপারিং এর। রাত্রির হলেই হাতটা কেমন ক্যালটাবুলাসের মতো খচখচ করে সুতলা। তাই তো আমি রোজ রাতে স্কুলে যাই। চুপি চুপি নটুর ঘরে ঢুকে টুংটাং 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 টাইপারিং করি। না না, ঠিক আছে, আমি টাইপার মানে ওই টাইপরাইটার নেব না। ও মা গো। কালকে তুমি কোথায় গেছিলে গুলটে মামা? কত রাতে ফিরেছো তুমি? কত খুঁজেছি তোমাকে জানো? সময় হলেই জানতে পারবি কালটা বুলাস।
মর্নিং ওয়াকের সময় আগের দিনের কথা বলতে নেই। ওই দেখো হেড স্যার। এই যে উজবুকের দল, আজকে যদি তোরা আমার ঘরে ঢুকে কাজে ডিস্টার্ব করিস। সুতলা মানে সুলতা দেবীর সঙ্গে দেখা হলো ওই দিকটায়। উনি তো মর্নিং ব্যায়াম করছেন দেখলাম, কত কথা বললো। থাক পাচু, চল, বলবো না। আহা, কি মুশকিল কি মুশকিল, তোদের যেতে কে বলেছে? এই শোন না, শোন শোন শোন, সুলতা কি বলছিল রে? এই ভুলে যাস না, আমি তোদের হেড স্যার ছিলাম, সব কথা আমাকে তোদের বলা উচিত। বলবো পাঁচু, আমার কেমন যেন লজ্জা লাগে। থাক, বলবো না। এই শোন না শোন না শোন না, এই লজ্জাজনক কথা বলেছে নাকি? ওরে বাবা রে, বলে ফেল দেখি। এই নড়ার দোকানে রোজ সকালের চা আমি খাওয়াবো তোদের, সঙ্গে দুটো প্রজাপতি বিস্কুট। স্যার সুতলা, সুলতা। হ্যাঁ, ওই সুলতা দেবী আপনার বাবার খোঁজ খবর নিচ্ছিল। বাবার খোঁজ? আমার কেন? আরে শুভ কাজের আগে সবাই নেয় না, ছেলের বাবার খবর নেবে না? এই বলছিস কি রে? হ্যাঁ, এইটা তুই কি বলছিস? আমিও বলেছি। আপনার বাবা একজন বিখ্যাত রাজ টাইপার ছিলেন। ওই টাইপার যন্ত্রটা আপনার বাবাকে প্রেজেন্ট করেছিলেন রাজা নরেশ চন্দ্র। তারপর তো সেই রাজা মশাই খুশি হয়ে এই টাইপরাইটারটা আমার বাবাকে উপহার দিলেন। ও তাই বুঝি? হ্যাঁ, তাহলে আর বলছি কি সুলতা, আমি এখন এই ঐতিহাসিক টাইপরাইটারটা তোমাকে উপহার দিতে চাই সুলতা। ও মা গো, আমার মাথাটা কেমন ঘুরছে গো। কেন কেন কেন? এই নাও জল খাও, এই নাও জল নাও। আপনার বাবা এখন কোথায় আছে? এ কি কথা বলছো সুলতা? বাবা তো বহু বছর আগে স্বর্গে চলে গেছেন। ও মা গো, তবে আমার বাড়িতে ওটা কে এসেছিল গো? আমি আর এই ভূতের চাকরি করব না গো। সুলতা যেও না তুমি, সুলতা যেও না। চিন্তা করবেন না স্যার, একদম চিন্তা করবেন না। আমাদের কাছে আরো সেক্রেটারি আছে। সুতলা দেবী চলে যাক, আমি বুলটিকে ঢোকাবো। এই উজবুক, তুই কি করে জানলি যে সুলতা চাকরি ছেড়ে চলে গেছে? কেন, ভূতের ভয় পেয়েছে না? আমি সব জানি। আপনি যেই বলেছেন আপনার বাবা মরে গেছে, অমনি ভয় খেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তুই জানলি কেমন করে? হ্যাঁ, তাই তো পাচু, আমি কি করে জানলাম রে? ও, তার মানে কালকে রাত্রিরে ওর বাড়িতে তুই গিয়েছিলি? হত সারা। গুলটে মামা পালাও। এই না, আমি তো বুলটির জন্য এসেছি। পাড়ার মেয়ে স্যার, খুব ভালো টাইপারি করতে পারে। তাই তবে রে, দাঁড়া দেখাচ্ছি তোকে উজবুক, দেখ কেমন লাগে। কি কাণ্ড! স্টপ স্টপ, ধরতে পারলে চিটিং কেসে ফাঁসাবো। আমি তো জানি না কেন আমি তাড়া করছি রে। ওরে বাঁচাও, জোর মাচা বেঁচে গেছি একেবারে রাত্রিরে। পাচুদা, গুলটে মামার জ্ঞান ফিরেছে। ভেন্ডি জল ঢাল। হ্যাঁ, আমি কোথায়? বাড়িতে। আজকে 3 দিন পর জ্ঞান ফিরলো তোমার। সাপের ভয়ে 110 জ্বর উঠে গেছিল। আর কয়দিন অজ্ঞান থাকো, নয়তো হেড স্যার তোমার নামে মামলা করবে। আমি আর বুলটিকে সেক্রেটারি করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? হারপুনিয়াম বাঁচাবো।